নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। দেখো তো এটা কী হতে চলেছে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি আজকে তোমাদের সাথে নতুন এক ধরনের ভিডিও শেয়ার করছি, যেটা তোমরা কখনো কোনো দিন কেউ দেখোনি, এই প্রথম আমার ভিডিওতে দেখছো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, তোমরা দেখার আগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। দেখো চলে এসছে আমাদের বাড়ির পাশে এক দিদির বাড়ি। দিদি আগের দিন নেমন্তন্ন করে গেছে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই বৃষ্টি হচ্ছিলো বলে তাড়াতাড়ি যেতে পারিনি। যদিও আমাকে 4টে যেতে বলেছিল, আমি 5টায় গেছি, কারণ এত এত বৃষ্টি হচ্ছিলো। আর 1.5 মাস ধরে তো একটানা বৃষ্টি হয়েই চলেছে। এখানে কি হবে বলো তো? রুদ্র অভিষেক মানে রুদ্র পুজো হবে। রুদ্রাক্ষ পূজা মানে শ্রাবণ মাসেই হয়, শ্রাবণ মাসে সোমবার করেই হয়। তো এই দুই পণ্ডিত এসছে উড়িষ্যা থেকে, আর আমাদের গুরুজি আসবে, ওই আসনটায় বসবে। এটা আমি অনেক বছর আগে দেখেছিলাম, তখন আমি একটা কোর্স করেছিলাম এই গুরুজিদের আন্ডারে। কেন করেছিলাম সব তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো দেখো এখানে সমস্ত যে ঠাকুরের ছোট ছোট পাত্রগুলো সমস্ত কিছুর উপর শিব পার্বতী, একটা ছোট্ট শিবলিঙ্গ, বড় এই শিবলিঙ্গর মতন একটা বড় পাত্র, ওটাও সমস্ত কিছু এখানের উপর। তো দেখো এদিকে পুরোহিতরা সমস্ত কিছু সাজাচ্ছে, তারপরে গুরুজি এসে পুজো করবে। আর পুরোহিতরা মন্ত্রপাঠ করবে, উনিও করবে, উনিও ধ্যান করবেন। আর আমরা সকলে যারা যারা অংশগ্রহণ করেছিলাম পুজোতে, তো সবাই ধ্যান করছিলাম। আগে প্রাণায়াম করেছি, কিছুক্ষণ ধ্যান করে তারপরে আমরা বসেছি। আর যখন ধ্যান করছিলাম সবার চোখ বন্ধ ছিল, বেশিরভাগ মহিলা ছিল। আর বলো তো কি, আমি এই সংস্থাটার সাথে যুক্ত হয়েছিলাম এটা কোনো ঘটনার পরে। হঠাৎ করে আমার প্রায় খুব গা হাত পা ব্যথা হতো, গিটে গিটে ব্যথা হতো। সকাল হলে আমি পা মাটিতে ফেলতে পারতাম না, হাত মুখ করে খুলতে পারতাম না, বীভৎস ব্যথা হতো। যাই হোক অনেক ওষুধ খেয়েছি, সারেনি। তো ওইগুলো এক ধরনের তাও কিছুতেই ওষুধ খেয়ে কমছিল না। তারপরে হঠাৎ করে এই দিদি একদিন আসলো, দিদির বান্ধবীদেরকে নিয়ে বলল, সুজাতা একটা কোর্স করো, দেখবে ভালো হবে, কোর্সটার সঙ্গে তুমি যুক্ত হয়ে যাও। তো আমাদের কোর্সটা ছিল 5 দিনের, আমি 300 টাকা দিয়ে জয়েন হয়েছিলাম। তো হওয়ার পরে আমাকে কি করতে হয়েছে জানো তো? যখন আমি জয়েন্ট হয়েছি, জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 12টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে রাখতে হতো, খাওয়া দাওয়া একদম 5 দিন নিরামিষ। আর আমাকে আমি একা নয়, 20-25 জনের একটা টিম ছিল। তো 4-5 ঘন্টা একভাবে প্রাণায়াম, ধ্যান, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সূর্য প্রণাম, এভরিথিং করতে হতো। ওখানে 5 দিন আমরা টানা করেছি। করার পরে আবার বাড়িতেও ভোর 4টের সময় উঠে প্র্যাকটিস করতে হতো। আর ওইদিকে সন্ধেবেলায় দুবেলা বাড়িতে করতে হতো। আর ওখানে গিয়ে আমরা 5 ঘন্টা করে, তোমার 3টে থেকে শুরু হতো, 3 ঘন্টা করে করতে হতো এক্সারসাইজ। আর সবথেকে মজার কথা কি, যেদিন আমাদের 5 দিনের দিন, 6 দিনের দিন হয়ে গেল, সেই দিন আমাদের সবাইকে এক একজনার খাবারের দায়িত্ব নিতে হলো। কেউ লুচি আনলো, কেউ পোলাও, কেউ বোঁদে, কেউ মিষ্টি। আমি নিয়েছিলাম যেমন 5 কেজি বোঁদে, এরকম এক একজন এক এক রকমের সব আইটেম সেই দিন লাস্ট দিন নিয়ে গেছিলো। তো সেটা সবাই অনেক লোকজন ছিল, 20-25 জন, 50 জন, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। সঙ্গে গুরুদেবও খেয়েছিল। ওই দেখুন এখন গুরুদেবকে সবাই পা ধোয়াচ্ছে, পা ধুয়ে এদিকে বরণ করবে। এই দেখেছো, বরণ ডালা সাজিয়ে রেখেছে। তো এখন বরণ করবে গুরুদেবকে। এদিকে একটা পিতলের থালার মধ্যে পা ধুয়ে মুছিয়ে দিচ্ছে নতুন বস্ত্র দিয়ে। তো চলো দেখতে থাকো রিচুয়ালটা কেমন হয়। আর রুদ্র পুজোর এটা হচ্ছে ফার্স্ট ব্লগ তোমাদের দিচ্ছি। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, থার্ড পার্টে হয়তো আসতে পারে। এটা হচ্ছে প্রথম পার্ট। ওই জন্যই যখন আমি পড়েছি, আজ থেকে তাও 10 বছর হবে, তখন আমার ছেলে একদম ছোট, কেজি 2তে পড়ে, তখন আমি এই কোর্সটা করেছিলাম।
তো 10 বছর আগে উনি আরও সুপুরুষ ছিলেন, অল্প বয়স ছিলেন। 10 বছরে বয়সটা অনেকটা বেড়ে গেছে। তো এখন একটু ভাবাত্তিকি বয়স চলে এসেছে ওনার। তো এজের দিকে চলে এসেছে, যে কথা এক কথায় বলেন। তো দেখো, ভয়েস তো দিতে পারছি না সবটা, দিলে ভালো হতো। তো যাই হোক, তো এখন আমার ভয়েসটা শোনো, কিছুটা ভয়েস পরের ভিডিওতে দেবো ওনার। তো ওনার কাছেই আমরা শিখেছি। এত এত সুন্দর, তো গভীরভাবে যে ধ্যান করলে একটা জগতে চলে যাওয়া যায়, সেটা ওনার পোস্ট করতে গিয়ে আমি ফিল করেছি। আমি একা নয়, আমরা যারা যারা ছিলাম, তো সবাই, বুঝেছো? তো দেখো, এখন উনি পূজায় বসবে, তার জন্য প্রস্তুতি চলছে। আর ওনার যে মেন গুরুদেব ওই যে উনি। তো এখানে শিব পুজো হবে, রুদ্র অভিষেক হবে, রুদ্র পুজো হবে। তো তারই আয়োজন। আর এখানে কোনো কাটা ফল দেয়নি, দেখো, এক গামলা গোটা ফল সবাইকে প্রসাদ হিসাবে, পরে গোটা ফলটাই দেবে। অনেক রয়েছে, মিষ্টি রয়েছে, আমি তো ভুলে গেছি কিছু যে হাতে করে আনতে হবে। তারপরে যখন আমি আরতি নিচ্ছিলাম তখন 100 টাকা দিয়েছি। তো যথারীতি দেখো, সকলে এসে পড়েছে, বসেও পড়েছে, পুজোতে অংশগ্রহণ করবে সেই কারণে। তারপরে যেটা বলছিলাম, তো ওই ব্যায়াম করতাম প্রথম দিন, বলবো বন্ধুরা, আমার তো এত এক্সারসাইজ করেছে। আমার এমনিতে সারা শরীর ব্যথা ছিল, গিটে গিটে আর্থারাইটিসের ব্যথা কিংবা বাতের ব্যথা বলতে পারো। তারপরে এই ব্যায়াম করে তো আরও ব্যথা। আমার সেই দিন জ্বর, রাতে আমি কিচ্ছু খাইনি, জ্বরে আমি বিছানার থেকে উঠতে পারিনি। তারপরে ওনাকে ফোন করলাম, বলল ঠিক হয়ে যাবে, তুমি নতুন করছো তো। তাই আমি বীভৎস ব্যথায় জ্বর চলে এসেছি। তারপরে ভোর 4টের সময় উঠে আমাকে প্রাণায়াম করতে হতো, সূর্য প্রণাম করতে হতো, মানে বিভিন্ন ধরনের আসন আমাকে করতে হতো। তো যাই হোক, করার পরে অন্য কাজ করতে হতো। এরকম করে আমার চললো টানা 6 মাস। 40 দিন করতে বলেছিল, আমি আর কন্টিনিউ 40 দিন করতে পারিনি, জানো তো। দেখো, উনি পুজোতে বসে গেছে অলরেডি। তো সবাই হাত জোড় করছে, আমরা সবাই করছি। এক্ষুনি সবাই ধ্যান করব আর প্রাণায়াম করব। তো করে উনি পুজোতে শুরু করবে। তো আমার তারপর বললো ঠিক হয়ে যাবে, পরের দিন আবার যথারীতি ক্লাস। টোটাল 5 দিনের কোর্স ছিল। তো আমি কন্টিনিউ 20 দিন মতন ভোর 4টের সময় উঠে এক্সারসাইজ করতাম ওই শীতের মধ্যে। তো যথারীতি করার পরে সত্যি আমি অনেক ভালো আছি। তো আবার অ্যাকচুয়ালি বলো তো কী বন্ধুরা, কোনো এক্সারসাইজ তো কোনো খারাপ জিনিস নয়, এক্সারসাইজের ওপরে কিছু হয় না। যতই তুমি ওষুধ খাও, আমি যেগুলো শিখেছিলাম যদি এটা কন্টিনিউ ধরে রাখতাম না, অনেক জীবনে নিজে আরও স্ট্রং থাকতে পারতাম। যাই হোক, বললাম না, অলসতা, ঘুমের ঘাটতি হয়, যাই হোক কুড়েমি করে সমস্ত অভ্যাস বর্জন করে দিলাম। আর সেটাকে কন্টিনিউ চালাতেই পারলাম না। দেখো, গুরুদেব এখন পুজো করছেন। আর এরা হচ্ছে এমনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তারপরে এই গুরুদেবেরও সান্নিধ্যে আসেন। ওই যে উনি, ওই ওনার যে গুরুদেব, উনি শিব জ্ঞানে তাকে পুজো করেন। আর এত এত সুন্দর তোমার ধ্যানে, মানুষকে ধ্যানের পরিবেশে ফিরিয়ে দেয়, তোমার আদার্স কিচ্ছু মনে হবে না, তুমি নিজেকে জাগ্রত করতে পারবে ধ্যানের মাধ্যমে। সেটাই আমি শিখেছিলাম, ভালো অভ্যাস ছিল, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দিয়ে বাজে অভ্যাসে পরিণত করেছি জীবনটাকে। হ্যাঁ, ওটা আমার একটা রুটিন ছিল, 4টের সময় উঠে করতে হবে ডেলি এক্সারসাইজ, প্রাণায়াম, ধ্যান, অনেক অনেক কিছু, এভরিথিং। এত আমি তোমাদের ব্লগে শেয়ার করতে পারছি না, আমি যতটা শিখেছি সেটা। তারপর তো অনেক আসন করতাম, ডেলি সূর্য প্রণাম করতাম। সূর্য প্রণাম করলে দেহের অনেক রোগ প্রতিরোধ হয়। তো সেটা এখন আর করা হয় না, সত্যি কথা তোমাদের সাথে বলছি। তারপরে দেখো, পুজোয় বসে গেছে, আমার ভিডিওটাও প্রায় শেষের মুখে। আবারও আসবে দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো,
সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা যে যেখান থেকে দেখছো অনেক ভালো থেকো।